কক্সবাজারের নাফ নদীতে মিয়ানমারের আরাকান আর্মিরা একের পর এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 100 জেলে আটক হওয়ার পর তাদের খোঁজ কিংবা ফেরত আনাও যাচ্ছে না। তবে এটা বোঝা যাচ্ছে যে রাখাইনে নির্দিষ্ট বৈধ কোনো সরকারের অস্তিত্ব না থাকায় জেলেদের ফিরিয়ে আনা সময় সাপেক্ষ হতে পারে। নাফ নদী এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরেই মূলত জীবিকা নির্বাহ করেন বাংলাদেশি জেলেরা, কিন্তু একের পর এক জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কে অনেক জেলেই সাগরে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি SMC স্মাইল বেবি ডায়াপার। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নাফ নদীর মোহনা সহ বিভিন্ন স্থানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পায়। জেলেদের অপহরণের ঘটনাও বাড়ে। ফলে বাংলাদেশি জেলেদের নিরাপত্তায় কোস্ট গার্ড কি ব্যবস্থা নিচ্ছে সেটি এখন আলোচনায়। নাফ নদী এবং সাগরের নিরাপত্তা দেখভাল করে কোস্ট গার্ড। নৌপথে কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্যক্রমও চলে, কিন্তু এই টহল কার্যক্রমের মধ্যেই একের পর এক বাংলাদেশি জেলে কিভাবে নিখোঁজ হচ্ছেন কিংবা আরাকান আর্মি তাদের কিভাবে ধরে নিয়ে যাচ্ছে সেটি একটি বড় প্রশ্ন। যদিও কোস্ট গার্ড বলছে বাংলাদেশের জলসীমা থেকে কেউ আটক বা নিখোঁজ হচ্ছে না। বিবিসি বাংলার কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা বাংলাদেশের জলসীমায় কার্যক্রম পরিচালনা করে থাকেন, কিন্তু বাংলাদেশি কিছু জেলের সীমারেখা অতিক্রম করার কারণে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে বেশি মাছ ধরার আশায় অথবা অসাবধানতাবশত তারা বাংলাদেশের সীমারেখা অতিক্রম করছে। তবে আরাকান আর্মি যে শুধু মিয়ানমারের জল সীমায় ঢুকলে বাধা দিচ্ছে কিংবা আটক করছে তেমনটা নয়। বাংলাদেশি জেলেদের কেউ কেউ দাবি করছেন আরাকান আর্মির সদস্যরা অতীতে বাংলাদেশের জল সীমায় ঢুকেও জেলেদের ধরে নিয়ে গেছেন। কিন্তু আরাকান আর্মির হঠাৎ এমন আক্রমণাত্মক হয়ে ওঠার কারণ কি? নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এবং স্থানীয়রা এখানে কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে মিয়ানমারের সামরিক সরকার বিদ্রোহীদের কাছ থেকে আরাকানের দখল নিতে চেষ্টা করছে। নৌপথে সরকারি বাহিনীর হামলার আশঙ্কায় নদী ও সাগরে কড়া নজরদারি করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দ্বিতীয় কারণটি হচ্ছে জেলেদের নৌকা আটকের পর লাখ লাখ টাকার মাছ, জাল, খাবার ও অন্যান্য সরঞ্জাম দখল করতে পারছেন তারা। আর তৃতীয়টি হচ্ছে জেলেদের আটকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে এক ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন, ব্যবসা পরিচালনায় এবং এর মাধ্যমে এক ধরনের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি আদায়ের পরোক্ষ চেষ্টা করছে আরাকান আর্মি। তারেক আহমেদ, কালবেলা।